গাইস, এই কাহিনী হচ্ছে বরুটো নামের এমন এক নিনজার যে কিনা দুনিয়া বাঁচাতে গিয়ে তার পুরো ফ্যামিলিকে হারিয়ে ফেলে। যদিও তার কাছে গড লেভেলের শক্তি থাকা সত্ত্বেও সে বারবার তার প্রিয় মানুষদেরকে হারাচ্ছিল। এমন এক নিনজার গল্প নিয়েই আজকের এই ভিডিওতে আমরা হাজির হলাম। তো ভিডিওর শুরুতে আমরা বরুটোকে দেখতে পাই যে কিনা দৌড়ের উপর আছে, এবং বরুটোকে দৌড়ের উপর দেখে শিকামারুর ছেলে শিকাডাই ভাবে হয়তো বরুটো বিপদে পড়েছে। এটা ভেবেই সে বরুটোর পিছনে দৌড়ানো শুরু করে, এবং দৌড়ের উপরে শিকাডাই বরুটোকে জিজ্ঞেস করে, আরে তুই এমনি দৌড়াইতেছস কেন, তোর কিছু হইছে? তার উত্তরে বরুটো বলে, আরে অনেক বড় আকাম হয়ে গেছে, এখন তুইও আমার মতো দৌড়া, নয়তো পরে ফাঁসবি। এবং এটা শুনে শিকাডাই আরো জোরে দৌড়ানো শুরু করে। তারপর সিন শিফট হয় নারুটোর দিকে। নারুটোর তার রাতের এতগুলো পেন্ডিং কাজ দেখার পর নারুটো শিকামারুকে বলে, আজকেও আমার সারা রাত কাজ করে কাটাতে হবে। তারপর সিন শিফট হয় বরুটোর কাছে। বরুটো তার হাতে বার্গার নিয়ে বলছে, ফাইনালি আমি আমার হট স্পাইসি বার্গার পেয়েই গেলাম, যদিও এটা আনতে আমার রুলস ভাঙতে হইছে। এবং এটা শোনার পর শিকাডাই রেগে বরুটোকে বলে, তুই কি এই সামান্য বার্গারের লেগে আমার এত দূর থেকে দৌড়ায় আনলি? আর তুই এমন কি কাম করছো যার লেগে তোর দৌড়ের উপরই থাকতে হইব? আর তোর এমন দৌড়ানো দেখে আমি ভাবছি যে তুই যে কোনো একটা বিপদে পড়ছস। এর উত্তরে বরুটো বলে, আরে ভাই, আমার বার্গার কি তোর কম মনে হইতাছে? সপ্তাহে একবারই এই বার্গার পাওয়া যায়, আর আমি দৌড়াইতেছিলাম কারণ আমি এটা খাওয়ার জন্য অনেক এক্সাইটেড আছিলাম। আর এটা শোনার পর শিকাডাই বলে, আরে রাখ, তোর ফালতু কথা শোনার জন্য আমার টাইম নাই, আর তুই এমনি বার্গারই খাইতে থাক, আমি গেলাম। তারপর শিকাডাই বরুটোকে রেখে চলে যায়, এবং তারপর বরুটো ট্রেনের উপর বসে তার বাবা সেভেন্থ হোকাগে নারুটো স্ট্যাচু দেখতে থাকে। তারপর বরুটো দূর থেকে হঠাৎ একটা ছেলেকে বুলি হতে দেখতে পায়। তারপর সেই ছেলেকে যখন ফালতু পোলাপানরা মারতে আসতেছিল তখনই বরুটো তাদের লিডারের উপর জুস ফালিয়ে দেয়, এবং আমার মতো খাওয়ার মাঝখানে এন্ট্রি মারে এবং বলে, তোরা ভালোই ভালোই এই ছেলের মানিব্যাগ দিয়ে দে। কিরে তুই ক্যাডারে? তুই আমারে চিনস? তুই আমার বাপেরে চিনস? তুই হবি হয়তো এই এলাকার পাতিমস্তান, নে তুই বার্গার খা। এই বলে কিন্তু বরুটো এই বদমাস পোলাপানদের অকাত বুঝাইয়া দেয়। তারপর বরুটো সেই ছেলের মানিব্যাগ নিয়ে কিন্তু তাকে নিয়ে পালিয়ে যায়। আর আপনাদের সুবিধার্থে বলে দেই যে এই ছেলের নাম হচ্ছে ডেঙ্কি। তারপর সেই ছেলেরা চলে গেলে বরুটো বলে, এই ছেলেরা তোমাকে বুলি করছিল কেমনে? তুমি কি নিনজুৎসু জানো না? তার উত্তরে ডেঙ্কি বলে, আমি তোমার মতো এত পাওয়ারফুলও না, এবং আমি নিনজুৎসুও জানি না। আর যেহেতু তুমি নিনজুৎসু জানো, তার মানে তুমি নিশ্চয়ই একাডেমিতে পড়ো। এর উত্তরে বরুটো বলে, আরে তুমি যেমনটা ভাবতেছো বিষয়টা কিন্তু একদমই তেমন না, কিন্তু আমি কালকে একাডেমি জয়েন করব। এবং ডেঙ্কিও বলে যে আমার জয়েন করার কথা। এই বলে কিন্তু তারা একে অপরে ফ্রেন্ডশিপ করে ফেলে। তারপর বরুটো আর ডেঙ্কি ঘোরাঘুরি শুরু করে, এবং তারা একে অপরে অনেক কথা বলার পর আমরা জানতে পারি যে ডেঙ্কি কোনো নিনজুৎসু শিখতে চায় না, শুধুমাত্র তার বাবার চাপে সে একাডেমিতে জয়েন করছে, এবং আমি সাইন্টিফিক লাইনে কিছু একটা করতে চাই। আর এই সব কথা শোনার পর বরুটো বলে, তোমার মন যা চায় তুমি যা করতে চাও তাই করো, এবং এই কথা তুমি তোমার বাবাকে বলো। আর সত্যি বলতে আমি নিজেও আমার বাবার কথা মানি না। তারপর যেই কথা সেই কাজ। সিন শিফট হয় রাতের দিকে, যেখানে কিনা ডেঙ্কি তার বাবাকে বলছে, আমার নিনজুৎসু শিখায় কোনো ইন্টারেস্ট নাই, আমি সাইন্টিফিক লাইনে কিছু একটা করতে চাই। এটা শোনার পর তার বাবা তাকে একটা থাপ্পড় মারে এবং বলে, ডেঙ্কি, তুমি হচ্ছে এই কোম্পানির একমাত্র ভবিষ্যৎ, ভবিষ্যতে এসে তোমার এই কোম্পানির হাল ধরতে হবে, আর যদি নিনজুৎসু না শিখতে চাও তাহলে নিজেকে প্রমাণ করে দেখাও। তারপর সিন শিফট হয় সকালের দিকে, যেখানে কিনা আবারও বরুটো দৌড়ের উপর আছে, আবারও খুব এক্সাইটেড কারণ সে প্রথম একাডেমিতে জয়েন করতে যাচ্ছে। এবং এই লাফালাফির মাঝেই হঠাৎ বরুটোর এক চোখ সাদা হয়ে যায়। তারপর বরুটো অদ্ভুত এক চাকরা দেখতে পায় ডাঙ্কির মধ্যে, এবং হঠাৎ করেই ডাঙ্কি আবার গায়েব হয়ে যায়, এবং এটা দেখে বরুটো ভুল ধারণা মনে করছে। তারপর আমরা দেখতে পাই সেই বদমাস পোলাপানদের। এই পোলাপানরা মাটিতে টাকা পড়ে থাকায় তারা সেই টাকা তুলতে তুলতে ট্রেনের মধ্যে ঢুকে যায়, এবং হঠাৎ সেই ট্রেনের দরজাও লেগে যায়, যেটা দেখার পর লিটারেলি আমিও ভয় পেয়েছিলাম, এবং এই পোলাপানরাও ভয় পেয়েছে, এবং পাশাপাশি ট্রেনও চলা শুরু করে দিয়েছে। এবং এটা দেখার পর বরুটো সেই ট্রেনের পিছু নেয়, এবং হঠাৎ করে ডেঙ্কি বলে উঠে, তোরা কেন আমাকে ওই দিন বুলি করতেছিলি? আরে আরে, আমরা তো এগুলো একটু মজা করে তোমার সাথে এগুলা করতেছিলাম, আজকে আমিও তোদের মজা করেই মারবো। এগুলা শোনার পর কিন্তু লিটারেলি এই বদমাস পোলাপান গুলা ভয় পেয়ে যায়। আর ঠিক এই সময় কিন্তু আমাদের হিরো বরুটোর এন্ট্রি হয়। তারপর বরুটো ডেঙ্কিকে বলে, ডেঙ্কি, এখন তো তোমার একাডেমিতে থাকার কথা, এই কথায় কোনো পার্থক্য পড়ে না যে আমি এখন কোথায় আছি। আমি এখন জাস্ট এদের মেরে আমার বাপকে দেখাতে চাই যে আমি কি করতে পারি। ঠিক এমন সময় কিন্তু বরুটোর চোখ আবারও সাদা হয়ে যায়। তারপর বরুটো আবারও সেই ব্লু ফ্লেম দেখতে পায়। তারপর বরুটো লক্ষ্য করে দেখে যে ঠিক এই ট্রেনের লাইনে আরেকটা ট্রেন আসতেছে, এবং এটা দেখার পর সাথে সাথে বরুটো ছাদে গিয়ে কিন্তু শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে যাতে সে ট্রেনের পট্টিটাকে চেঞ্জ করতে পারে। ঠিক এমন সময় কিন্তু বরুটোর পা পিছলে যায়, এবং বরুটো পড়তে যাচ্ছিল। এমন সময় কিন্তু ডেঙ্কির ব্লু ফ্লেম গায়েব হয়ে যায়, এবং ডেঙ্কি কিন্তু বরুটো
নারুটোকে বাঁচিয়ে ফেলে। আর বিপদ আসলে কি একদিক দিয়ে আসে? এই ক্রিটিক্যাল মোমেন্টে ড্যাঙ্কিও পড়ে যাচ্ছিল, এমন সময় কিন্তু সেই বদমাশ পোলাপানরা তাকে হেল্প করে এবং তখন কিন্তু তারাও বেঁচে যায়। আর ঠিক এমন সময় পিছন থেকে কিন্তু একটা ডাব্বা খুলে পড়ে যায়, আর এটা দেখে বরুটো বলে যে তোমরা ওই ডাব্বায় যাও, আমি আর ড্যাঙ্কি এই ডাব্বা খুলে তোমাদের কাছে আসতেছি। আর এই বলে যখনই তারা ট্রেনের বগি খুলে তখনই বরুটো বলে উঠে, ভুল যেহেতু আমরাই করেছি, ভুলের সংশোধনও আমরাই করব। এই বলে কিন্তু তারা মেইন ইঞ্জিন বন্ধ করে দেয় এবং তার একটু পরে ট্রেন অ্যাক্সিডেন্ট করে কিন্তু সরাসরি নারুটোর ফেস মানে 7th হোকাগের স্ট্যাচুতে গিয়ে কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট করে এবং এটা দেখে নারুটোর রিয়াকশন। তারপর বরুটো নিজের পরিচয় দিয়ে বলে, আমি হচ্ছি উজুমাকি বরুটো। এবং তখনই এন্ট্রি হয় কোনোহামারুর এবং কোনোহামারুকে দেখে কিন্তু বরুটো সাথে সাথে অ্যাটাক করে বসে। তখনই কোনোহামারু বলে, কখনো তো কোনো কাজের কাজ করতে পারোস না, অন্তত এই আকামগুলা করা বন্ধ কর। এবং বরুটোর এমন স্বভাব দেখে কিন্তু ডাঙ্কিও একজন শিনোবি হবে তা ডিসাইড করে ফেলে। তারপর সিন শিফট হয় নারুটোর কাছে, যেখানে শিকামারু বলছে বরুটোকে 1 সপ্তাহের জন্য কিন্তু সাসপেনশন দেওয়া হয়েছে। আর ডেঙ্কিও যেহেতু এই ঝামেলায় ছিল তাই ডেঙ্কির বাবা এই সবকিছুর জরিমানা নিজ থেকে দিয়ে দিছে। আর নারুটো সত্যি বলতে তোর ছেলে তোর মতোই হইছে। এবং এগুলা শোনার পর শিকামারু যাওয়ার পরে কিন্তু নারুটো একটা মুস্কি হাসি দেয়।